আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে আমার নবীর সাথে কাফেরের বাচ্চারা, দুশমনের বাচ্চারা দুশমনি করেছিল আর বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন কিন্তু শোনা যাবে না। আল্লাহ তাআলা বলে, কার কোরআন তোমরা শুনবা? কাফেররা বলেছে, যখনই কোরআনের আওয়াজ শোনা হবে, কোরআনের তাফসীর করা হবে, আব্দুল্লাহর বেটা পাগল মুহাম্মদ যখন কোরআনের তাফসীর করবে, কোরআন প্রচার করবে, তখনই তোমরা সুরগল হট্টগোল লাগায়া দাও, তখনই তোমরা ভেজাল লাগায়া দাও, তখনই তোমরা ভেজাল সৃষ্টি করে দাও। এখনো এমন আবু জাহেল মার্কা মুসলমান আছে না নাই? বাবারা ভাইয়েরা আপনারা বলুন বা না বলুন, আল্লাহ তাআলা বলে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, কাফেররা কোরআন পছন্দ করে না, কাফেররা কোরআন দেখতেও পছন্দ করে না। বলি নাউযুবিল্লাহ। এই কাফেররা কোনোভাবেই কোরআনওয়ালা মানুষকেও ভালোবাসে না, কিন্তু মুসলমান যারা মুমিন তারা কিন্তু এই কোরআনকে ভালোবাসবে। কোরআন যদি না পড়তে পারে এরপরও এই কোরআনকে চুমা দেবে, আছে না নাই? যে কোরআন পড়তেই পারে না, কোরআন কি করতে পারে না? কোরআন পড়তেই পারে না, কিন্তু কোরআনকে ভালোবাসে, আছে না নাই? অনেক মানুষ আছে যে বাচ্চাদেরকে লজিং রাখে, বুঝি না আমরা, জাকির রাখে, যে একটা বাচ্চাকে কি করে, মাদ্রাসার একটা হুজুরকে বলে যে হুজুর আপনি একটা বাচ্চা দেন, একটা হাফেজ বাচ্চা দেন, আমার খুব শখ তামান্না, আমি কোরআন পড়তে পারি নাই, আছে না নাই? কোরআন পড়তে পারি নাই, কোরআন বুঝতে পারি নাই, আমি যেন ওই হাফেজ ছাত্রটার কারণে যেন কাল কিয়ামতের দিন নাজাত পাই। আমার আল্লাহ তাআলা বলে, হে বান্দা তুমি অবশ্যই নাজাত পাইবা, তুমি যদি কোরআনওয়ালা মানুষকে ভালোবাসো অবশ্যই নাজাত পাইবা। আর কাফেররা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন তোমরা শুনবা না, এটা কোরআন নয়, এটা তার বানোয়াট কিতাব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, এ কাফেরের বাচ্চারা তোমরা কাকে বলো বানানি কিতাব? তাহলে আমি কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলে দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন তোমাদের ভালো লাগে না? কোরআন বলো বানোয়াট কিতাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআনকে বানিয়ে বানিয়ে বলে, তাহলে আমি বলে দিলাম, আমার এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাও। আমার এই কোরআনের মতো সূরা ফাতিহা থেকে ফুকায়ে কেরাম তাফসীরকারগণ বলেছেন, সুন্দর করে লিখেছেন, বলেছেন এই কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তোমার লিখতে হবে না, তোমার বানাইতে হবে না। এই সূরার মতো একটা সূরা আনায়ন করো। ও কাফেরের দলেরা, ও মুশরিকের দলেরা, ও যারা কোরআনকে ভালোবাসো না, কোরআনকে যারা মানো না, ও বরিশালের মানুষ, মন দিয়ে কথাগুলো শুনুন। কেন শুনবেন? আল্লাহ বলে, মন দিয়ে শুনলেই তোমাকে দামি করে দেব, আর মন দিয়ে যখন শুনবা না, কাফেরের মধ্যে শরুগুল লাগাইবা, গন্ডগোল লাগাইবা। আর কোরআনের শব্দ কথা যখন হক কথাগুলো আলেম সমাজ প্রচার করবে, তোমার গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে বান্দারে। তাহলে কিন্তু তুমি মুমিনের সাথে জান্নাত পাবে না, তাহলে কিন্তু তুমি ওই কাফেরদের সাথে জাহান্নামে চলে যাবে। বলি নাউযুবিল্লাহ। এই বরিশালে চরমোনায় পীর আছে না নাই? আল্লাহ
কত আল্লাহর কুতুবরা এই জমিনে শুয়ে আছে, ঠিক কিনা বাবারা ভাইয়েরা? কথাগুলো শ্রবণ করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই কাফেরের বাচ্চারা আমার নবীর সাথে এত দুশমনি করেছে, কিন্তু আমার নবী কিন্তু তাদের সাথে রাগান্বিত হয় নাই। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বাবা, তুমি যদি একটা দোয়া খালি করো, একটা দোয়া করতে দেরি হইবে, তোমার দোয়াগুলো কিন্তু আমার মালিক ফেরত দেবে না। কিন্তু তুমি কেন দোয়া করো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি রাস্তা দিয়ে যাচ্ছেন, অবশ্যই শোনা বুঝে নাই, কাফেরের বাচ্চারা পাথর দিয়ে আমার নবীর গায়ে আক্রমণ করেছে। কি করেছে না? আল্লাহ তাআলা বলে সূরা আনফালের মধ্যে, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলে, যারা মুমিন, যারা আমার তারিফ শোনার পর তাদের অন্তরটা নরম হয়ে যায়, যারা আমার আয়াত শোনার পর, মুসলমানদের মন আছে, যারা আমার কোরআন তেলাওয়াত শোনার পর, কোরআনের তাফসীর শোনার পর যাদের অন্তরের মধ্যে লারা মারে, যাদের অন্তরে লারা দেয় যে আমার মালিকের কোরআন পড়তে পারি না, তাফসীর মাহফিলে এসেছি, কোরআন তেলাওয়াত শুনেছি, কোরআনের ব্যাখ্যা শুনেছি গো, কোরআন পড়েছে, কোরআন শুনেছে, এই কোরআন যে এত মজা, আবার তুমি আল্লাহ ডাক দিয়ে কাফেরের সাথে চ্যালেঞ্জ করেছো, এই কোরআনকে কেন মানবো? আল্লাহ তুমি নিজেই বলেছো, আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, বান্দারে মিম হচ্ছে আর একটা শব্দ, এমন করে তিনটা শব্দ আমি আল্লাহ তাআলা যোগ করে, আমি আল্লাহ তাআলার কিন্তু দয়ার সাগরের কমতি নাই। আমি বলে দিলাম, ফুকায়ে কেরামরা বলতেছেন, আমার আল্লাহ তাআলা সংক্ষেপে বলে দিয়েছে, বান্দারে তুমি যদি একটা আয়া একটা হরফ পড়ো, আমি আল্লাহ তাআলা 10 নেকি দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আলিফ একটা শব্দ, লাম আর একটা শব্দ, মিম আর একটা শব্দ। বাবারা ভাইয়েরা, যদি কোরআন পড়তে নাই পারি, তাহলে আলিফ লাম মিম কি শব্দটা বলতে পারবো না? বলতে পারবো? বলি আমরা আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে যখন এই আয়াতগুলো তোমার 1000 সূরা 114টা সূরা বলতে হবে না, তুমি শুধু যদি দৈনন্দিন কয়েকটা সূরা পড়ো আর 5 ওয়াক্ত নামাজ আমাকে দেখাইতে পারো, আর আমি আল্লাহ তাআলা বলে দিলাম, যারা কোরআন শুনবে, কোরআন মানবে, কাফেরের মতো তেরা বেরা করবে না, এই মানুষকে আমি বলে দিলাম, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকামটা দান করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, বান্দারে কোরআন যদি তুমি পড়ো, কোরআন যদি তুমি মানো, কোরআন দিয়ে যদি তুমি তোমার পরিবার চালাও, তাহলে কিন্তু কাফেররা নারাজ হবে আর মুমিন ব্যক্তিরা খুশি হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত বাবারা ভাইরা, আজকে থেকে এই কোরআনের মহব্বত অন্তরে রাখবো। বলি কোথায় রাখবো? এই কোরআনকে যে অপমান করবে, আমার আপনার পুলিশার কথা, আমার বাবার সমালোচনা করবে, আমি কিছুই বলবো না, আমার দাদার সমালোচনা করব, আমি কিছুই বলবো না, আমার নানা, আমার নানি, আমার দাদা দাদি সবার সমালোচনা করবে, বংশের মধ্যে যে সম্মানী ব্যক্তি তার সমালোচনা করবে, আমি কিছুই বলবো না। কিন্তু আমার নবীকে যদি অপমান করে, আমার এই কোরআনকে যদি অপমান করে, বরিশালের বাবারা ভাইয়ারা, পর্দাদেশী মা এবং বোনেরা, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো। বলিস ঠিক কিনা?
ও বাবারা ভাইরা, এমন ঈমান যদি রাখতে পারি, আমার আল্লাহ তাআলা বলে বান্দারে হাজার হাজার বছর কোন বান্দা বান্দে ইবাদত বندگی করে নাই, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। গুনার সাগরে হাবুডুবু যখন খাচ্ছিল, তখন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে তখন এই কঠিন যুগে, অন্ধকার যুগে আমি আমার নবীকে পাঠাইছি। আমার নবীকে তারা অপমান করেছে, অপদস্থ করেছে, আমার নবীর সম্মান নিয়ে তারা কটূক্তি করেছে, আমার নবীকে খারাপ ধারণা করেছে, কাফেরের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, ঠিক কিনা? কাফেরের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখ কেমন করে হেঁটে যায়, তাকে পাথর নিক্ষেপ করো। এমন করে যখন আমার মায়ার নবী, কলিজার নবী, কষ্টের নবী, আমার ইতিম নবী যখন ডাক দিয়ে বলে বাচ্চারা কেন মারো, কেন পাথরের আঘাত করো, তোমরা কি জানো আমাকে আল্লাহ তাআলা দুনিয়া রহমত হিসেবে পাঠাইছে? আমার আল্লাহ তাআলা বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ কাফেরের বাচ্চারা, এ কাফেরের দুশমনরা, ছোট ছোট মাসুমরা, তোমরা কি জানো না আমি নবীকে আমার আল্লাহ কাফেরের জন্য রহমত স্বরূপ বানিয়েছে, এজন্যই আমি তোমাকে অভিশাপ দিলাম না। বলি আল্লাহু আকবার। আমার আপনার কেমন ইতিম নবী, কেমন মায়ার নবী, বলি আল্লাহু আকবার। ওই ইতিম নবীর জন্য কি মায়া লাগে না, কষ্ট লাগে না? যদি কষ্ট লাগে তাহলে হাত দুইটা লাড়া দিয়ে আল্লাহকে দেখায় যে কষ্ট লাগে, হাত দুইটা আল্লাহকে সাক্ষী হিসেবে দেখায়। আর বলে আমার নবীর অপমান, আমার আল্লাহর কোরআনের অপমান আমরা মেনে নেব না, হক্কানি পীর মাশায়েখের অপমান আমরা মেনে নেব না। আল্লাহ বলে আমার নবীকে যখন পাথরের আঘাত করলো, পাথর নিক্ষেপ করলো, তখন এই বাচ্চাগুলোকে দেখে দেখে, শুনে শুনে আমার মুহাম্মদের মেয়ে, আমার মুহাম্মদের কলিজার টুকরো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কেঁদে কেঁদে বলে ওগো আমার বাবা, যে নবীকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করত না, ওগো মায়ার নবী, আপনাকে ছোট ছোট কাফেরের বাচ্চাগুলো কেমন করে আক্রমণ করে, কেমন করে আঘাত দেয়, আপনি এই কাফের বাচ্চাদের জন্য অভিশাপ দিয়ে দেন, আপনার দোয়া কবুল করবে। আর আপনি যদি না গো অভিশাপ দিতে পারেন, তাহলে আমাকে বলেন, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি হলাম জান্নাতের সার্টিফিকেট পাওয়া জান্নাতি মেয়ে। ওগো আমার নবী, ওগো আমার কলিজার পিতা, আপনি তো পারবেন না বুঝলাম, কিন্তু আমাকে একটা বারের জন্য অনুমতি দেন, আমি কাফেরের বাচ্চার জন্য এমন অভিশাপ দায়ের করব, আমার মালিকের কাছে অভিশাপ দায়ের করব, বলবো এই বাচ্চাগুলোকে যেন আমার আল্লাহ ধ্বংস করে দেয়। আর আমার বাবার সাথে, আমার বাবা ছোটকালে মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, এজন্য হাদিসের মধ্যে এসেছে যখন ইতিম বাচ্চাগুলো দেখবা তাদের জমিগুলো জায়গাগুলো আত্মসাৎ করে খেও না। ও বরিশালের মুসলমান বাবারা, ভাইরা, পর্দানিশী মা এবং বোনেরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার নবীর হাদিসে বলে, আমি ইতিম নবী এই কাফেরের বাচ্চাগুলোকে আমি কি করি নাই, অভিশাপ দেই নাই। আমার মেয়ে বারবার রিকোয়েস্ট করেছে, আমার মেয়ে বারবার বলেছে, আমার মেয়েকে আমার জবাবে বলেছি, আমার মেয়ের প্রশ্নের উত্তরে আমি বলেছি, দেখেন কেমন নবী, কেমন মায়ার নবী, ওই মায়ার নবীর জন্য যদি জীবনটা না দিতে পারি তাহলে এই আশেকে রাসূলের কোনো দাম নাই, ঠিক না? আল্লাহর নবী বলে
আমি তো সাথে সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি এই কাফেরের বাচ্চাগুলোকে ধ্বংস করে দেই, দোয়া করে ধ্বংস করার কথা বলি, আমি কাদের কাছে আমার এই মধুর কালিমা কাদের কাছে আমি নিয়ে যাব, কাদের কাছে আমি কালিমার দাওয়াত দেব? আমাকে আমার আল্লাহ তাআলা তো শুধু মুসলমানের নবী বানাই নাই, কোন ধর্মের নবী বানাই নাই। তামাম দুনিয়াতে যা মানুষ দেখো, তুমি ফাতেমা দেখো আর না দেখো, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, তুমি কোনো কিছু দেখো বা না দেখো, তামাম দুনিয়ার পশু পাখি যাই দেখো না কেন, তামাম দুনিয়ার রহমত হিসেবে আমি নবীকে পাঠিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে আমরা ভালোবাসবো। ওই নবী নাই মদিনায় শুয়ে আছে, ওই নবীওয়ালা মানুষকে, ওই নবী প্রেমিক মানুষকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। আমরা যদি নবীওয়ালা মানুষকে ভালোবাসতে পারি, আল্লাহ প্রেমিক হতে পারি, রসুল প্রেমিক হতে পারি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমাদেরকে আমি জান্নাত দেব, তোমাদেরকে দিয়ে আমি জান্নাতটা ভরপুর করে দেব। বলি সুবহানাল্লাহ। রাগ করতেছেন? আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। বিরক্ত হচ্ছেন? আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ 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 আল্লাহ, তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, সবই তোমার দয়া প্রভু। তার দয়া, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ 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 আল্লাহ, তুমি আসমানের মালিক। আসমানের মালিক কে? তুমি জামিনের মালিক। রূপে সাজিয়েছ তুমি চারিদিক, তুমি আসমানের মালিক, তুমি জামিনের মালিক। রূপে সাজিয়েছ তুমি চারিদিক, সৃজন করেছ তুমি সবই, সৃজন করেছ তুমি সবই, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চায় গো প্রভু তোমার প্রেমের নূর। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চায় গো প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। আল্লাহ 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 আল্লাহ, এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর। চাই পেতে চায় গো প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে
কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। বলি আলহামদুলিল্লাহ। ভালো লাগে না? বসেন বসেন। যুবক মানুষরা কিভাবে চলে যাচ্ছে, সম্মানিত হাজিরিন, এই মাহফিল যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আমার প্রিয় বন্ধু, কলিজার বন্ধু, আপনাদের মহল্লার জামাই, পাশের মহল্লার জামাই, সম্মানিত আলেম, মুফাসসিরে কুরআন, হাফেজ হযরত মাওলানা নুরুন নবী সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা হুজুরের জন্য দোয়া করি, হুজুরের ইলমে হায়াতে আমলে যেন বারাকা বৃদ্ধি করেন। সবাই পড়ি আমিন। আমরা সবাই এই বরিশাল, আমি এই প্রথম সফরে এসেছি, মাহফিলের সফরে এই প্রথম এসেছি। শুনেছি অনেক আল্লাহওয়ালা কুতুব মানুষরা এই জমিনে আছে এবং শুয়ে আছেন। উভয় মানুষগুলোর জন্য দোয়া করব, যারা কবরে শুয়ে আছে তাদের কবরটা যেন জান্নাতের টুকরো দিয়ে ভরপুর করে দেন আল্লাহ, বলি আমিন। আর যারা দুনিয়ার মধ্যে হক্কানি ওলি, হক্কানি পীর মাশায়েখ রয়েছেন, তাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা যেন বারাকা বৃদ্ধি করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই কোরআন শুনতে ভালো লাগে না? বলেন আমরা কি প্রত্যেক দিন এই টাইমে বসে থাকবো? হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু বসে থাকবো না। কোরআন বলেছি কি যে কোরআন শুনতেও ভালো লাগে, কোরআন পড়তেও ভালো লাগে। আর যাদের ভালো লাগে না তারাই হচ্ছে কাফেরের বাচ্চা, বলি নাউজুবিল্লাহ। কি বলতেছে আল্লাহ তাআলা? বলতেছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিনরা, কাফেররা কিন্তু বারবার গন্ডগোল লাগাইছে। আর কাফেরের চরিত্র যে সমস্ত মানুষ রূপী শয়তান, তারাও কিন্তু দুনিয়ার মধ্যেই গন্ডগোল লাগাবে, শোরগোল লাগাবে। ও মানুষ, কিয়ামতের মাঠে যেদিন আমি আল্লাহ তাআলা বলবো মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে আয়াতটা। আল্লাহ তাআলা বলে মুজরিমুন কাফেরদেরকে বলবো, খারাপ লোকদেরকে বলবো, ফাসিক লোকদেরকে বলবো, অন্যায়কারী লোকদেরকে বলবো, নবীর দুশমনদেরকে বলবো এবং আল্লাহর ওলিদের দুশমনদেরকে বলবো, যা 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 দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি দেখাইছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দারে, দুনিয়ার রাজত্ব তোমার মধ্যে ছিল, তোমার এমন গুণ ছিল যে দুনিয়ার রাজত্ব আমার। আর আমি আল্লাহ তাআলা বলে দিলাম কিয়ামতের মাঠে সেদিন আমি বলবো আজকে রাজত্ব কার? বান্দারে, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও বান্দা, বক্কার বান্দারা আলাদা হয়ে যাও। আর যারা নেককার মানুষ, যারা আমার আল্লাহ প্রেমিক মানুষ ছিল, যারা নবী প্রেমিক মানুষ ছিল, তারা ডান কাতের দাঁড়াও, তাদেরকে আমি জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। সবাই আমরা সূরা ফাতিহা একসাথে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد সবাই বলি قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে আল্লাহর নামে গান শুনলে ভালো লাগে না সূরা শুনলে ভালো লাগে না তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরের আওয়াজ চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল তোমার প্রেমের অংশুর জানিয়ে সে যে দীপ্ত হলো ঠিক না
তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার খুশিতে রংধনু উঠে আকাশে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে, তোমার পরশ বে গাছের পাতা, তোমার পরশ বে গাছের পাতা জানি সবুজ হলো, তোমার ঘমায়া শিশির পেয়ে সে যে সবুর হলো, ঠিক না? তোমার মিয় বাণী হৃদয় আমার সুর সঙ্গীত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। ভালো লাগে? আরেকটা বলবো, বলবো আরেকটা, শুনবেন? সঙ্গে তোমার কিছুই যাবে না, যাবে? ওরে মন আমার মন, সঙ্গে তোমার কিছুই যাবে না, ওরে মন আমার মন, সঙ্গে তোমার কিছুই যাবে না।